আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব বদর যুদ্ধের সময় হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কৌশল অবলম্বন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারকে চুমু খেয়েছিলেন সে সম্পর্কে। সম্মানিত ভিউয়ার্স, যখন বদর যুদ্ধের প্রস্তুতি চলছিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে সারিবদ্ধ করছিলেন। ইতিমধ্যে দেখা গেল যে হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কাতারের থেকে একটু সামনে দাঁড়িয়ে আছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকা একটি তীর দিয়ে অত্যন্ত মৃদুভাবে হযরত সাওয়াদের গায়ে লাগায়ে বললেন, হে সাওয়াদ, তুমি সোজা হও, অর্থাৎ কাতারের মধ্যে সোজা হয়ে দাঁড়াও। ইস্তাউই ইয়া সাওয়াদ। ইতিমধ্যে সাওয়াদ তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আউজা'তানি ওয়াকাদ বা'আসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল। অর্থাৎ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার হাত মোবারকে থাকা সেই তীর দিয়ে মৃদুভাবে আঘাত করেছেন, অথচ আল্লাহ তাআলা আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, ইনসাফ দিয়ে প্রেরণ করেছেন। আমি এর বিনিময়ে আপনার কাছে চাই। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, আপনি যে আমাকে হাতে থাকা তীর দিয়ে স্পর্শ করেছেন, আমি এর বিনিময়ে আপনার কাছে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি যে বিনিময় চাও বা তুমি কি বিনিময় চাও তা তুমি এখনই গ্রহণ করতে পারো। তখন হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার গায়ে তীর দিয়ে স্পর্শ করেছিলেন বা মৃদু আঘাত করেছিলেন, তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার বদন ছিল উন্মুক্ত। অতএব আপনার বদন থেকেই জামা বা কুর্তাটা সরাই নিতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইনসাফের নবী, সত্যের সাথে প্রেরিত নবী, তিনি সে কথা মতে তার নূরানি বদন থেকে জামাটা খুলে দিলেন। খুলে দিয়ে বলেন, সাওয়াদ, তুমি যে বদলা নিতে চেয়েছো তা এখনই নিয়ে নাও। এই মুহূর্তে হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্রন্দনরত অবস্থায় তার অষ্ট দিয়ে তার ঠোঁট দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি বদনে চুমু খেলেন এবং তার গলা লাগায়ে ধন্য হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে প্রতিশোধ নেবার জন্য বলিনি, আমি প্রতিশোধ নিতে চাইনি। আমার উদ্দেশ্য ছিল, হতে পারে আমার এটাই জীবনের শেষ সাক্ষাৎ, আমি আর হয়তো আপনাকে কখনো পাবো কিনা, যেহেতু আমরা যুদ্ধের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি অধমের ঠোঁটটা দিয়ে যেন আপনার নূরানি বদনকে চুম্বন করতে পারি। এই সৌভাগ্য বা সুযোগটা নেওয়ার জন্যই আমি কৌশল অবলম্বন করেছি। তা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং আরও যে সমস্ত সাহাবায়ে কেরাম এই ঘটনা দেখছিলেন তারা সবাই কিন্তু খুশি হয়ে গেলেন। প্রথমে কিন্তু সাহাবায়ে কেরাম সে বিষয়টা বুঝতে পারেননি। তারা কিন্তু অবাক হয়ে গেলেন যে কি করে সাওয়াদ, একজন সাহাবী, তিনি কি করে রাসূলের কাছে প্রতিশোধ চাইতে পারেন। তো আসলে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিশোধ নেওয়ার জন্য বলেননি, তার এটাই উদ্দেশ্য ছিল যে এমন একটা কৌশল করে কথা না বললে তো রাসূল করিম সাল্লামের বদন মোবারকে বিবস্ত্র অবস্থায়, অর্থাৎ জামা বা পাঞ্জাবি বা জুব্বা খোলা অবস্থায় তার বদন পাওয়া যাবে না এবং চুমু দেওয়া যাবে না। তো এই কৌশল অবলম্বন করে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি বদনে চুমু দিয়ে এবং তার গলা মোবারক ঘর্ষণ করে স্পর্শ করে ধন্য হলেন। যেহেতু হাদিসে বলা আছে, রাসূল করিম সাল্লামের নূরানি বদন যে বদনের সাথে স্পর্শ করবে, ওই বদন কখনো আগুন স্পর্শ করবে না। আপনারা জানেন, একটি ঘটনা মশহুর আছে যে আবু তালেব, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, তাকে বেহেশতের মধ্যে তাকে দুজকের মধ্যে সবচাইতে নিম্নমানের শাস্তি দেওয়া হবে। অর্থাৎ তার মাথা, হাত, পা, পিঠ, গলা, অর্থাৎ অঙ্গের কোনো অংশেই জাহান্নামের কোনো শাস্তি দেওয়া হবে না। শুধুমাত্র তার পায়ের নিচে দুজখের আগুনের একটি
স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে আবু তালেবের সবচাইতে নিম্ন শাস্তি। যেহেতু তিনি আবু তালেব মহানবী সাল্লাম যখন ছোট ছিলেন তখন তিনি আবু তালেব মহানবীকে অত্যন্ত স্নেহ করেছিলেন, কুলে কাকে কাঁধে নিয়েছেন, আদর যত্ন করেছেন। এ কারণে আবু তালেব ইসলাম গ্রহণ না করার কারণেও তার দেহের অন্য কোনো জায়গায় দুজকের আগুন স্পর্শ করবে না, শুধুমাত্র তার পাদুকার অর্থাৎ পায়ের নিচে দুটো স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে আগুনের। এটাই হচ্ছে তার সর্বশেষ শাস্তি। আর এটাই হচ্ছে এমন কঠিন শাস্তি যে স্যান্ডেল পায়ে দেওয়ার কারণে তার মাথার মগজ নড়তে থাকবে। যেমনি করে চুলার মধ্যে যদি ভাত রান্না করা হয় অথবা ডাইল বা দুধ গরম করা হয় তখন যেরকম অবস্থার সৃষ্টি হয় আগুনের তাপের কারণে, সেরকম অবস্থার সৃষ্টি হবে আবু তালেবের মগজের মধ্যে। তো হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কৌশল অবলম্বন করে ধন্য হলেন। এমন সুযোগ কিন্তু অনেক সাহাবীর হয় নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনে অর্থাৎ খালি বদনে জামা খোলা অবস্থায় স্পর্শ করবেন, চুমু খাবেন, এই সুযোগ কিন্তু কারো হয়নি। শুধুমাত্র হযরত সাওয়াদের হয়েছিল, তিনি বদরের সময় সেই সুযোগ গ্রহণ করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। তবে তার আগে বলে রাখি, এই ঘটনাটা সিরাতুল মুস্তাফা কিতাবের 2য় খণ্ড 73-74 পৃষ্ঠার মধ্যে রয়েছে। পাশাপাশি সিরাত ইবনে হিশামে রয়েছে, ফাতুল বারিতে রয়েছে, আরও সিরাতের অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।